পশ্চিমবাংলার বাইরে সকলে বলে বাঙালির পায়ের নিচে নাকি সর্ষে বিছানো থাকে। অর্থাৎ বাঙালি খাক বা না খাক, ঘুরতে কিন্তু খুব ভালোবাসে। বাঙালি যেমন মিষ্টি খেতে ভালোবাসে, তেমনি সুযোগ পেলেই বেরিয়ে পড়ে। হ্যাঁ বন্ধু, আমরা বাঙালিরাও আবার বেরিয়ে পড়েছি লে লাদাখের উদ্দেশ্যে। আমার সাথে আছে পিন্টু, পিন্টুর বউ। আমরা এখন শিয়ালদহ স্টেশনে, এই যে হামসফর এক্সপ্রেস এসে গেছে। এতে করে আমরা এখন পাড়ি দেব জম্মু। আমাদেরকে সিঅফ করতে আমার ছেলে ও বৌমাও এসেছে। আসলে ঘোরার ভালোবাসা সকলের মধ্যে রয়েছে। আমরা জম্মুতে রাত্রি 11:30টার সময় নামলাম। না, রাত্রিটা আমরা নষ্ট করতে দিলাম না। শ্রীনগর রওনা দেওয়ার জন্য গাড়ি ভাড়া করতে গেলাম, কিন্তু গাড়ি ভাড়া অনেক বেশি বলার জন্য সাময়িক চিন্তায় পড়লাম। কারণ ঘুরতে যেমন হবে, পকেটটাকেও তো স্বাস্থ্যবান রাখতে হবে। চেষ্টা করলেই উপায় হয়। আমরা শেয়ার ট্যাক্সির কাছে গেলাম। শেয়ার ট্যাক্সি আবার 7 জন ছাড়া যাবে না। আমরা 3 জন ছিলাম, আর ট্রেনের মধ্যেই এক যুবক যুবতীর সাথে আলাপ হয়েছিল। তারাও আমাদের সাথে শ্রীনগর যাবে। 5 জন হলাম। বাকি 2 জনের ড্রাইভার এবং আমরা খোঁজ করতে লাগলাম। তা না হলে বাকি 2 জনের টাকা আমাদের দিতে হবে, যে একেই জনপ্রতি 1,500 টাকা করে। অবশ্য পিন্টু বলে কয়ে 1300 টাকা করে রাজি করিয়েছে। हम कश्मीरी में इगेरा को बोलते हैं का, हाँ, इसीलिए इसका नाम पड़ गया का। वाह का हो गया इगेरा, वाह मीन्स अच्छा। इसमें केसर, इलाच, लौंग, दालचीनी, जस्ट मधु, बनफशा, जिंजर, रोज पेट्रोल और मधु जैसे ये पीने से अगर इंसान को मतलब सर्दी होगा, जुकाम, बुखार, छाती में दम, गला खराब सब निकल जाता है, पूरा एनर्जी मिलती है। अगर मतलब आप किसी इंडस्ट्री में काम करते हैं या एम्प्लॉय हो या खेती बाड़ी करते हो, जिनको कितना थकान है, शाम को एक कप कावा पिया, पूरा एनर्जी। ये देखो ये हो गया बॉयल। आप शुगर खाते हो? शुगर खाते हो? शुगर अपने हिसाब से, सुगर या शुगर या ये मधु या गुड़ खाते हैं ना, गुड़ हाँ, वो भी डाल सकते हैं। शुगर अपने हिसाब से। देखो ये केसर है, ये रेड वाला है ना, ये केसर है। शुगर अपने हिसाब से कितना खाते हो, कम ज्यादा अपने हाथ में। तो शुगर देने से तो पूरा खत्म हो गया। हाँ, अगर किसी को वेट ज्यादा है, वेट हाँ। फिर नींबू डालो, नींबू का भी टेस्ट में कराओ। আচ্ছা, কাওয়া গরম গরম, ওই কাওয়ার এটাকে দেখিয়ে দিই। ये हो गया। হ্যাঁ রে, হ্যাঁ। ঈশ্বরের আশীর্বাদে কিছুক্ষণের মধ্যেই আরও 2 জন এসে গেল। আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। রাত হয়েছে। ঘুম আর জেগে থাকার দ্বন্দ্ব নিয়ে আমরা চলতে থাকলাম। তবে ঘুমই বেশিরভাগ সময় জিতে যাচ্ছিল। তবে একটা ধাক্কাতেই আমাদের ঘুম পালাতে বাধ্য হলো, যখন আমরা দেখলাম আমাদের ঢুলুনির সাথে সাথে ড্রাইভার দাদাও ঢুলতে শুরু করেছে। সেটা টের পেলাম একটা লরির সাথে কোলাকুলি প্রায় করেই ফেলেছিল। তারপর থেকে আমরা একটু ছাড়া ছাড়া বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছি, যাতে নিজেরা জেগে ড্রাইভার দাদাকেও জাগিয়ে রাখতে পারি। তার জন্য চা খেয়েছি, কাশ্মীরি কাওয়া খেয়েছি। অবশেষে আমরা শ্রীনগর বাস স্ট্যান্ডে সকাল 7:30টার সময় পৌঁছলাম, কিন্তু ততক্ষণে লের বাস বেরিয়ে গেছে ঠিক 7টার সময়। অগত্যা আমরা আবার শেয়ার ট্যাক্সির দিকে গেলাম কার্গিল পর্যন্ত যাওয়ার জন্য। কার্গিল থেকে পরের দিন না হয় আমরা বাস ধরে নেব। সেই যুবক
স্বামী স্ত্রীকে বিদায় দিয়ে আমরা জনপ্রতি ১,৫০০ টাকা দিয়ে শেয়ার ট্যাক্সি করেই মাঝের সিটে 2 জন, পিছনের সিটে 1 জন রওনা দিলাম। শ্রীনগর শহর ছাড়িয়ে কার্গিলের উদ্দেশ্যে যেতে যেতে ভাবছিলাম, এই যে রাস্তায় কত রকম চ্যালেঞ্জ আসে, সেগুলি মোকাবিলা করি। অনেক সময় সহজে সমাধানের রাস্তা দেখতে পাই না, শেষমেশ রাস্তা দেখিয়ে দেয়। নানান রকম অভিজ্ঞতা হতে থাকে। সেই সব জায়গা, সেখানকার মানুষের সাথে ভালো মতো পরিচয় হয়, যেটা ট্রাভেল এজেন্সির সাথে গেলে নিজস্ব কোনো সমস্যার আনন্দ হতো না। এই সমস্ত ভাবছি আর বাইরে দেখছি, কি অপরূপ ল্যান্ডস্কেপ, যেন ঈশ্বর তুলি দিয়ে এঁকে রেখেছেন। কবির কল্পনায় নানান রূপ নিতে পারত, কিন্তু আমাদের মনের মধ্যে নানান কিছু উঁকি মারছে, শুধু পূর্ণাঙ্গ রূপ দেওয়ার অভাব থেকে যাচ্ছে। সেটা না হয় আপনাদের উপরেই ছাড়লাম, আপনারাও দেখুন আর আপনাদের মতো করে রূপ দিন। এই নদীটি আমাদের পেছনের দিক থেকে পাকিস্তানের দিকে চলে গেছে। গাড়ির মধ্যে জল তেষ্টা পাচ্ছিল, আর সেই সময় মহরমের জন্য রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কিছু মুসলিম ভাই আমাদের শরবত, বিস্কুট প্রভৃতি দিল। আমাদের ড্রাইভার দাদা মহরমের জ্যামে যাতে পড়তে না হয় সেই জন্য গাড়ি ভাগাতে লাগলো। আমরা প্রায় বেলা 12:30 নাগাদ কার্গিল পৌঁছালাম, কিন্তু হোটেল খুঁজতে খুঁজতে 2:30 বেজে গেল। কারণ সেই মহরম, সব হোটেল প্রায় বন্ধ, লোকজন নেই। যাই হোক, একটি হোটেল আমাদের পছন্দ মতো 1700 টাকায় পেলাম। প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল, তাই সেই হোটেলেরই রেস্টুরেন্টে আমরা খেতে গেলাম। খেতে খেতে শুনলাম মহরমের জন্য আগামী 2 দিন লে যাওয়ার কোনো গাড়ি পাওয়া যাবে না, রেস্টুরেন্টও লেবার আসবে না, বন্ধ থাকবে। আমরা আবার চিন্তায় পড়লাম। সেই দিনই লে বেরিয়ে যাওয়ার জন্য গাড়ির খোঁজে গেলাম, কিন্তু গাড়ি সব বেরিয়ে গেছে। অবশেষে একটি লে থেকে শেয়ার ট্যাক্সি এসেছিল, সে ফেরত যাবে। সৌভাগ্যক্রমে সেটাই আমরা পেয়ে গেলাম। তাতেও জনপ্রতি 1500 টাকা করে দিতে হলো। আমরা লে পৌঁছতে রাত্রি প্রায় 10:30 হয়ে গিয়েছিল। লেতে পৌঁছে সেখানে সস্তা সুন্দর হোটেল খুঁজে হোটেলে ঢুকতে আরও প্রায় আধ ঘন্টা 40 মিনিট। সেটা না হয় আগামী এপিসোডে দেখাবো। আজকে এখানেই রাখলাম। আমার ভিডিওটি যদি সত্যি ভালো লাগে তাহলে একটু লাইক করার চেষ্টা করবেন। ধন্যবাদ।